আমার তো সাদামাটা তরকারি খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে এই দেশীয় মাছের তরকারিগুলো খুবই পছন্দের। তো আমি আজকে বেলে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি হাতে মাখিয়ে। তো ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। যদিও এটা সবাই পারে, বাট আমি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো চলেন চলে যাই। তো আমি এখানে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম। চুলাটা অফ আছে এখন, আমি পরে দিব। তেলের উপর পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে দিব কিছু কাঁচামরিচ, এখন দিয়ে দিব একটু লবণ, এখন দিয়ে দিব একটু আদা বাটা, একটু রসুন বাটা, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া। এখন এটাকে আমি ভালো করে হাতে মাখিয়ে নিব মশলাটাকে। হাতে মাখানো মশলার তরকারির টেস্টই আলাদা। আপনি হাতে মশলাটাকে যত সুন্দর করে মাখাবেন, মশলাটার টেস্ট তত তরকারির টেস্টটা তত বাড়বে। এখন আমি মাছটাকে দিয়ে আবার মাছটাকে একটু ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব। আপনারা লক্ষ্য করবেন আমি কিভাবে করছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখা বেগুন আর আলুগুলা। আমি বেগুন এবং আলু খুব পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমার মাখানো শেষ। এখন আমি একটু সামান্য পরিমাণ ঝোলের পানি দিয়ে দিব। অতিরিক্ত পানি দিব না, আমি সামান্য পরিমাণে দিব, যেহেতু এটা মাখা মাখা তরকারি হবে, ঝোল থাকতে পারবে না এটাতে। ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে জ্বালিয়ে দিব। তো এই তো আমার তরকারিতে বলক চলে আসছে। এখন আমি ঢাকনাটাকে খুলে দিব। খুলে দিয়ে একটু হালকা হাতে নেড়ে চেড়ে দিব, কারণ এটাকে বেশি জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, যেহেতু কাঁচা মাছটা কাঁচা ছিল। হাতে মাখিয়ে রান্নার তরকারি, এখানে বেশি নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাবে এবং বেগুনও গলে গলে যাবে। তো এখন আমি আবার একটু হালকা করে ঢেকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছি। এখন ঢাকনা খুলে দিয়ে দিয়েছি। এখন একটু ঢাকনাটাকে খোলা অবস্থায় কিছুক্ষণ রাখবো যাতে ঝোলটা তাড়াতাড়ি টেনে যায়। তো এই তরকারিটা খেতে কিন্তু এত মজার হয়, অসাধারণ হয়। আমি জানি না, আমার এই ধরনের দেশীয় মাছ খুবই পছন্দের। ছোট মাছ জাতীয় বা বেলে মাছ, এগুলো হাতে মাখিয়ে খাওয়া আমার অনেক পছন্দ। নরম তরকারি দিয়ে, আমার শাশুড়ি বলে নরম তরকারি দিয়ে নরম মাছ রান্না করা, বেলে মাছ নরম নরম, বেগুন নরম, ঝিঙ্গা নরম, ধুন্দুল, এগুলো দিয়ে তারা এই বেলে মাছের তরকারি খেতে খুব পছন্দ করে। তো বিশেষ করে আমি এই রান্নাটা আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি। তো আমার রান্না কমপ্লিট। এই তো দেখেন, এটাকে আমি সার্ভিং ডিশে ঢেলে দিয়েছি। মাশাল্লাহ, আমার তরকারিটা এত সুন্দর হয়েছে এবং এখনও খাইনি, খেয়ে দেখার পরে বোঝা যাবে যে রান্নাটা কেমন হয়েছে। এটা রাতের জন্য রান্না করেছি। তো যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে শাম্মী ইসলাম নামে, সেই শাম্মী ইসলাম ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সবসময় আমার জন্য একটু দোয়া করবেন, আমার সব ভিডিওগুলোতে একটু লাইক, কমেন্টস করবেন এবং সবসময় আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো এবং দোয়া করবেন আমার জন্য, যেন আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি এবং সুন্দরভাবে যেন কাজ করে যেতে পারি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।